নমস্কার, সুপ্রভাত। শুরু করছি উত্তরের সকাল। উত্তরের সকাল নিবেদিত হচ্ছে ডক্টর প্লাস এবং ক্যালকাটা পাইপের সৌজন্যে। আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সঙ্গে। এই মঞ্চটা আগামী দিনের শিল্পীদের জন্য একটা উৎকৃষ্ট মঞ্চ। উত্তরের সকাল এমন একটি মঞ্চ যেখানে আগামী দিনের শিল্পীরা নিজেদেরকে তুলে ধরার জন্য, নিজেদের প্রতিভাকে বিচ্ছুরণের জন্য বেছে নিতে পারেন। আজকে সেই মানুষটির জন্মদিন যাকে বলা হয় ভার্সেটাইলিটির এক কথায় অনবদ্য ভার্সেটাইলিটি, যার তিনি হলেন আশা ভোসলে। আজকে যে আশা ভোসলেজির গান আমাদের শোনাবে তার কাছ থেকে আমরা আগামী দিনে আরও অনেক বেশি প্রত্যাশা করি। সৃজিতাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। चैन से हमको कभी आपने जीने ना दिया, ज़हर भी चाहा अगर पीरा तो पीने ना दिया, चैन से हमको कभी आपने जीने ना दिया, ज़हर भी चाहा अगर पीना तो पीने ना दिया, चैन से हमको कभी। चांद के रथ में रात की दुल्हन जब जब आएगी, याद हमारी आपके दिल को तड़पा जाएगी। आपने जो है दिया वो तो किसी ने ना दिया, ज़हर भी चाहा अगर पीना तो पीने ना दिया, चैन से हमको कभी। चांद के रथ में रात की दुल्हन जब जब आएगी, याद हमारे आपके दिल को तड़पा जाएगी।
আপনারা প্রত্যেকেই জানেন যে 1933 সালে তার জন্ম, এবং এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু তার জীবনের যেটা মোড়, সেই মোড়টা হচ্ছে তার একটা ভুল ডিসিশন। 16 বছর বয়সে লতাজির সেক্রেটারি গণপতি রাও ভোসলের সঙ্গে তার চলে যাওয়া। বলা হয় যে গণপতি রাও ভোসলে নাকি তাকে ইলোপ করে নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে তার জীবনের একটা ট্র্যাজেডি শুরু হয়ে যায়। সেই ট্র্যাজেডিকে কাটিয়ে উঠতে গিয়ে আশা ভোসলেকে প্রচুর স্ট্রাগল করতে হয়। এবং আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে হয়েছে যে আশা ভোসলে যদি এই কষ্টটা না করতেন, তাহলে হয়তো আজকের এইভাবে তাকে আমরা পেতাম না। কোথা দিয়ে এলে না, কোথা দিয়ে এলে না, কোথা দিয়ে এলে না, ও তুমি কোথায়, কোথায় তুমি কোথায়, কোথায়, কোথা দিয়ে এলে না, ও ঠিকানা কি পেলে না, গো ঠিকানা কি পেলে না, বলো না, বলো না, কোথা দিয়ে এলে না। সেদিন শুক্লা রাতে সেদিন শুক্লা রাতে এমনি করে উঠেছিল চাঁদ, তুমি ছিলে মন সাথে, সেদিন শুক্লা রাতে এমনি করে উঠেছিল চাঁদ, তুমি ছিলে মন সাথে, এত যে তোমায় ডাকি সারা তবু মেলে না, এলে না, এলে না, কোথা দিয়ে এলে না। কত কি মনে পড়ে তুমি হয়ে এসে দুয়ারে বাতাস, শুধু যে আঘাত করে, কত কি মনে পড়ে তুমি হয়ে এসে দুয়ারে বাতাস, শুধু যে আঘাত করে, আসবে না আর ফিরে, বলে কেন গেলে না, এলে না, এলে না, কোথা দিয়ে এলে না, কোথা দিয়ে এলে না, ও গো তুমি কোথায়, কোথায় তুমি কোথায়, কোথায়, কোথা দিয়ে এলে না, ও
আর ডি বর্মনের সঙ্গে আশা ভোসলেজির যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু শুরু হয়েছিল তিসরি মঞ্জিল ছবির থেকে। তোমাকে আরেকটা গান শুনে নিই আমরা। এবার যেটা গাইবো মানে সবারই এটা ভীষণই ফেমাস গান, এটা আর ডি বর্মনের আবার সুর দেওয়া।
আমরা আজকে আশা ভোসলেজির জন্মদিন পালন করছি আমাদের মতো করে, ছোট্ট করে উত্তর বাংলার পর্দায়। এবং আমাদের ছোট্ট বন্ধুই বলবো, সৃজিতা রয়েছে আজকে আমাদের সঙ্গে। এবং সৃজিতা কিন্তু এটা প্রমাণ করছে যে আগামী দিনে ও অনেক দূর যাবে, কারণ ওর স্কাই ইজ দ্য লিমিট হবে, এটা আমি বুঝতেই পারছি। থ্যাংক ইউ। আশাজি তো একজন মানে লেজেন্ড, মানে মোস্ট ভার্সেটাইল সিঙ্গার বলতেই হবে। তো তার গান আমার পক্ষে ভীষণই টাফ লাগে, কিন্তু আমি চেষ্টা করি যতটা করা যায়। তো এবার পরের চেষ্টা কোনটা বলো? আবার আর.ডি. বর্মনজির সুরে মহুয়ায় জমেছে আজ মহুয়া। মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও কোনে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার মহুয়া, মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও মহুয়ায় জমেছে আজ মহুয়া। জানি না তো কি আমার আজ হলো, দিন আর নাগুনি পলাশে নাগুনি লাগে না ফাগুনি, জানি না তো কি আমার আজ হলো, দিন আর নাগুনি পলাশে নাগুনি লাগে না ফাগুনি, তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ মনের ময়ূর পঙ্খে জগো, মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও কোনে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার মহুয়া, মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও মহুয়ায় জমেছে আজ মহুয়া। জানি না তো কি আমার আজ হলো, কত সুর বাহারে ঘরে বনাহারে ডাকে পিউ কাহারে, জানি না তো কি আমার আজ হলো, কত সুর ঘরে বনাহারে ডাকে পিউ কাহারে, কেন খুশি জানি না কেউ প্রাণী আজ লাগেছে কেউ হলো মন ময়ূর পঙ্খে নৌকা, মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও কোনে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার মহুয়া, মহুয়ায় জমেছে আজ মহুয়া, ও মহুয়ায় জমেছে আজ মহুয়া। আজকে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে আশা ভোসলেজির জন্মদিন সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন চলছে উত্তর বাংলার পর্দায়। যে গান তিনি করেছেন সেই গানগুলো তার গান হয়ে রয়েছে। যেমন এখন আশাজিরই আরেকটি গান শোনাচ্ছে আমাদের সৃজিতা, শোনাও। बाहों में चले आ, बाहों में चले आ,
আশাজি কিন্তু খুব ভালো রান্না করতে পারেন, তিনি লোককে খাওয়াতে ভালো পারেন এবং মহারাষ্ট্রিয়ান ফুড শুধু নয়, তিনি সমস্ত বিদেশি রান্নাও খুব ভালো জানেন। মিডল ইস্টে আশাজির বেশ কয়েকটা রেস্টুরেন্ট, একটা চেন ছিল, যদিও এই মুহূর্তে তিনি একটা গ্রুপের হাতে সেটাকে দিয়ে দিয়েছেন। এখনও তিনি সেখানে যান এবং সেখানকার শেফদের ক্লাস নেন, কুকিংয়ের ক্লাস নেন, মানে তাদেরকে বেস্ট বেস্ট ডিশগুলো শেখান। তো মানে অর্থাৎ আশাজি একটা কথা খুব সুন্দর করে বলেন তার বিভিন্ন ইন্টারভিউতে, যে गाना और खाना दोनों ही ज़रूरत है इंसान के लिए। गाना सुनने की ज़रूरत है, आदत करनी चाहिए, और खाना तो खाना ही चाहिए। আশাজি কিন্তু 1957 থেকে 58 এই পিরিয়ডের মধ্যে প্রথম বাংলা গান গান এবং তার প্রথম বাংলা গানের মিউজিক কম্পোজ করেছিলেন কিন্তু মান্না দেই হাতে ধরে নিয়ে এসেছিলেন। পরবর্তী পর্যায়ে আশাজিকে দিয়ে প্রচুর কাজ করিয়েছেন তাকে সঙ্গে নিয়ে সুধীন দাশগুপ্ত এবং নচিকেতা ঘোষ। আমি জানি না তুমি তাদের কম্পোজিশনের কোনো গান আজকে রেখেছো কিনা, সুধীন দাশগুপ্ত এবং নচিকেতা ঘোষের, কিন্তু এই দুজন মানুষ আশা ভোসলেকে নিয়ে প্রচুর কাজ করেছেন। सलोना
আশা ভোসলেজি এখনও পর্যন্ত কম্পোজার, নতুন কম্পোজার এসেও আশাজিকে নিয়ে কাজ করার কথা ভাবে। কবে থেকে শুরু হয়েছে, রবি থেকে শুরু করে, নওসাদ থেকে শুরু করে, মদন মোহন, শঙ্কর জয়কিশন থেকে শুরু করে এখনকার এআর রহমান তাকে নিয়ে কাজ করেছে, আনু মালিক তাকে নিয়ে কাজ করেছে, কে না তাকে নিয়ে কাজ করেছে। এবং ভার্সেটাইলিটির এক কথায় একটাই উদাহরণ হচ্ছে আশা ভোসলে। এবার ছদ্মবেশী ফিল্ম থেকে আমার দিন কাটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না তারই আলোকে? যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না তারই আলোকে? তাকে না আর দেখে মন ওঠে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। কি করি কোথায় যে রাখি, আসবে কখন সে দুরন্ত পাখি? শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারে বলা চলে। শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারে বলা চলে। সে না এলে মনে ফুল ফোটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। তো আমরা আশাজিকে নিয়ে আজকে উত্তর বাংলার এই অনুষ্ঠানে, অর্থাৎ উত্তরের সকালের অনুষ্ঠানে পথ চলছি। এরপরে একটা ভীষণ ভালো গান এবং এস ডি বর্মনের মিউজিক, তাই তো? চলো। ও
रुत ऐसी है कैसी ये पवन चले गली गली गुनगुना रहे हैं भवन चल रहे हैं गली गली चले चले गली गली गुनगुना रहे हैं भवन चल रहे हैं गली गली আশাজি নিজে কিশোর কুমারের সঙ্গে গান গাইতে খুব পছন্দ করতেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার এই দুজনেই তার খুব পছন্দের শিল্পী ছিল এবং এদের দুজনের সঙ্গে তার প্রচুর কাজ। এবং আশাজি একটি জায়গায় বলেছেন যে কিশোর কুমারকে নিয়ে যদি জানতে হয় তাহলে আমার থেকে কেউ বেশি জানে না, কারণ কিশোর কুমারের প্রত্যেকটা মুড তিনি বলেছেন যে তার প্রত্যেকটা মুড আমি জানি, যে কখন তিনি রেগে যাচ্ছেন আবার কী করে নিজেকে চট করে চেঞ্জ করে নেওয়া। এবং কিশোর কুমারের যে ইভলিংটা ছিল তার সঙ্গে মানে সবথেকে ভালো কম্প্যাটেবিলিটি ছিল হচ্ছে গানের ক্ষেত্রে, ফিমেল সিঙ্গারের ক্ষেত্রে আশাজি। বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো তুমি বলবে ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু জানি না কোনো বাধা মানি না যা বলিতে চাও তুমি বলো না ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু জানি না কোনো বাধা মানি না যা বলিতে চাও তুমি বলো না তুমি শুনবে আমি বলবো সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে তুমি ছাড়া জানো গো ভালো যে লাগে না চলো চলো চোখে হাসি আসে না আমি নেই আমাদের তুমি নেই তোমাদের আর কিছু মন ভালোবাসে না তুমি ছাড়া জানো গো ভালো যে লাগে না চলো চলো চোখে হাসি আসে না আমি নেই আমাদের তুমি নেই তোমাদের আর কিছু মন ভালোবাসে না তুমি বলবে ভালোবাসবো সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে সন্ধ্যাবেলা পরের কোন গানটা শোনাচ্ছ? এবার ও মেরে সোনারে একটা রিদমিক গান দিয়ে শেষ করবে। এটাই হচ্ছে শ্রীমঞ্জিল ছবির গান এবং এটা অসাধারণ গান এবং এটা দিয়ে প্রথম আরডির সঙ্গে আশাজির কাজ শুরু। मेरे सोना रे सोना रे सोना रे दे दूंगी जान जो नाम जहाना रे मैंने तुझे जरा दे दूंगी जाना ओ
কত গান শোনার ইচ্ছে রয়ে গেল, কিন্তু আমাদের হাতে আজকে আর সময় নেই। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। উত্তরের সকাল দেখতে থাকুন আর এরকম নতুন নতুন শিল্পীদের গান শুনে নিজেদের কানকে সুন্দর করতে থাকুন। সৃজিতার জন্য রইল আমাদের অনেক শুভেচ্ছা এবং অবশ্যই আমাদের সকলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার উত্তরের সকাল নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।